দিগন্ত বিস্তীর্ণ মাঠ, দুচোখ যেদিকে যায় সবুজ আর হলুদের সমারোহ। সারি সারি সূর্যমুখী গাছের ডগায় ঝুলছে বড় বড় আকৃতির ফুল। এই খেতি হয়ে উঠেছে হাজারো মানুষের বিনোদনের উৎস। হয়তো ফুল ফোটে না, শীতকালে ফুলটা ফোটে। আর দেখতে এসে দেখলাম যে এখানে ঢুকতে দেয় না, 30 টাকা করে নিচ্ছে, 30 টাকা করে দিয়ে আসছি, ভালো লাগতেছে। টিকিট কেটে ঢুকছেন তারা, 30 টাকার টিকেটে পাচ্ছেন লাখ টাকার ছবি। আর এর উদ্যোক্তারাও টিকিট বিক্রি করে লাভবান হচ্ছেন। আমাদের শেরপুরের ভিতরে এরকম একটা জায়গা আসলে অনেক সুন্দর। মূলত টাকাটা ফ্যাক্ট না, আমাদের একটা এনজয়মেন্ট হইতেছে, আমরা একটা ভালো একটা পরিবেশ পাইতেছি, সবাই মিশে একটু আনন্দ করতে পারতেছি, এটাই হইতেছে মূল বিষয়। সূর্যমুখী ফুলের মন মাতানো ঘ্রাণ আর মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে কৃষকের যত্নের ফসলি জমি। সূর্যমুখী ফুলের অপরূপ দৃশ্য যেন হাতছানি দিয়ে ডাকছে। অপরূপ বাংলার এই দৃশ্য দেখতে সূর্যমুখীর বাগানে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা। ফার্স্ট টাইম দেখলাম সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর, এটাই দেখতে আসছি। এই ফুলের বাগানে যেতে হলে প্রকৃতি প্রেমীদের গুনতে হচ্ছে 30 থেকে 50 টাকা। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই পর্যটকদের। স্বপ্নে দেখা প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে পেরে আনন্দিত তারা। এই 20-30 টাকার মধ্যে এতটা আনন্দ পাইতেছে একটা মানুষ, এই আনন্দটুকুই মূল। এই আনন্দটাই আমাদের কাছে মেমোরেবল হিসেবে এই বছরের পর বছর হয়ে যায়। ফোনে দেখছি একটা পেজে, তারপর 30 টাকা দেখছিলাম সেখানে, আর আসছি এখানে 50 টাকা ভাড়া নিচ্ছে মানে ঢোকার জন্য। এটাই আর কি। সবার ছবি এবং কন্টেন্ট ক্রিয়েটর এরকম সবার আকর্ষণ থাকার কারণে এই বাইন্ডিংসের কারণে তারা একটা ফি নির্ধারণ করে দিয়েছে। 50 টাকার মূল্যটা তারা নিচ্ছে, এর কারণে তাদের আর্থিক ক্ষতিপূরণটা হয়ে যাচ্ছে এবং আমাদেরও খুব একটা কষ্ট হচ্ছে না। আমাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটা জায়গা এবং আমরা খুব আনন্দিত। শেরপুর শহরের শেরি ব্রিজের পাশে মৃগী নদীর অববাহিকায় দিগন্ত জরা বিস্তীর্ণ সূর্যমুখীর বাগান। স্থানীয় 9 জন উদ্যোক্তা মিলে 4.5 একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন। সূর্যমুখী চাষের পাশাপাশি অল্প টাকায় দর্শনার্থীদের বাগান পরিদর্শনের ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। কিছু টাকার বিনিময়ে এখানে আমরা অনেককে ঢুকতে দিচ্ছি, যারা ফুল দেখতেছে, ছবি তুলতেছে, ফুল উপভোগ করতেছে, এতে তারাও আনন্দ পাইতেছে। আমগরও কিছু সুবিধা হচ্ছে যে ফুল ভাঙার বিনিময়ে কিছু পাইতেছি, এতে আমরা অনেক ক্ষতিপূরণ হয়ে যাইতেছে। তেল হিসেবে পরিচিত করাতে সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি বিভাগ। পাশাপাশি এই ফসলি জমি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে বলছেন এই কৃষি কর্মকর্তা। বাজারে সূর্যমুখী তেলের 5 লিটার তেল দিতে গেলে 2000 টাকা লাগে, সূর্যমুখী তেলের বাজার মূল্য অনেক বেশি। তো আমরা কৃষককে দিয়ে মূলত এই নতুন ফসলটা এই জন্য করাতে চাচ্ছি যে তারা কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে, মানুষের উপকারও হবে। পাশাপাশি যেটা হয়েছে আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখী মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। সূর্যমুখী তেলের বাজার মূল্য বেশ আকর্ষণীয়, তাই এই ফুল চাষে বেশ লাভবান হবে কৃষকরা। পাশাপাশি পর্যটকদের কারণে ফসলি জমির ক্ষতি কমাতে টিকিট মূল্য নতুন আশা দেখাচ্ছে উদ্যোক্তাদের, বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, ৭১।